যাইতে হবে। ফ্রি ভিসা বলতে কিছুই নাই। ভিসা সবাই যদি বলে ফ্রি ভিসা, এটা ভিসা বলতে কিছুই নাই। তো এই জন্য বলি, যেই যাবে ভালো একটা এজেন্সি দেখে কাজ শিখে কোম্পানির মাধ্যমে যাবে, 2 টাকা কম বেতন হইলো খুব ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ইমন, প্রবাসী লেন্স বাই ইমনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এক সৌদি আরব প্রবাসী ভাই নাদিম শেখ, তার সৌদি আরবের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সাথে থাকবেন। এবং নাদেরকে যেটা বলতেছিলাম যে সৌদি আরব প্রবাসী দীর্ঘ 8 বছরের নাদিম ভাই, ইনি আমাদের নাদিম ভাই। আজকে তার প্রবাস জীবনের গল্প তিনি আপনাদেরকে উপস্থাপন করবে। নাদিম ভাই কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনার প্রবাস জীবনের যে গল্পটা আজকে সবার সামনে তুলে ধরবেন, আপনার তো কোনো সমস্যা নেই? না 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 না, আপনার সবাই। কত সালে এবং কেন সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি গেছি হচ্ছে 18 সালে। তখন পরিবার আমার খুব সচ্ছল আসছিল, একটু সমস্যা আছিল। তারপরে এই জন্য পড়াশোনা বাদ দিয়ে পরে গেলাম সৌদি আরবে। 2018 সালে গেছি। তো ওখানে যায় মাশাল্লাহ, প্রথম তো সবাই একটু কষ্ট হয়, যেহেতু আমি যখন ছোট আছিলাম, এই দিক দিয়ে একটু কষ্ট আছিল। মা বাবা সাইডে চলে গেছি, তো এরকম নতুন কালে সবার একটু কষ্ট থাকে। ওখানে যাওয়ার পর প্রথম 2-3 মাস আপনার কিভাবে কেটেছিল? আসলে সেটা খুবই বলায় ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই বলেন আজকে। নতুন কালে থাকে, ছোট কালে ছোট ছিলাম। তারপরে বাপ মা রাত্রে ঘুম আসতো না, সবসময় কান্না করতাম মোটামুটি। কিন্তু তারপরে 2 মাস 3 মাস যাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, বুঝ হয়েছে যে না, আমি তো পরিবারের জন্য আসছি, বাপ মা ছেড়ে আসছি, এখানে কামাই করতে হবে, কাজ কাম করতে হবে। এখানে তো আর দেশের মতো না, চাইলেই বাড়ি চলে আসা যায় না। অনেক সময় রাত্রে চিন্তা ভাবনা করতাম যে এখন বাড়ি চলে যাই, কিন্তু এটা বললেই তো আর এখান থেকে যাওয়া যায় না, এত দূর থেকে। এই জন্য অনেক কষ্ট হইতো। 3-4 মাস খুব কষ্ট হয়েছে আমার। ভাষাগত কোনো সমস্যা ছিল ওইটা কিনা? তো ভাষাগত বহুত প্রবলেম আছিল আসলে। যা একটা বলতো একজনে, আমি বুঝতাম না, হয়তো এক এক জায়গায় এক একজন আসছিল, এই জন্য একটু সমস্যা আসছিল। সবারই নতুন কালে একটু ভাষাগত প্রবলেম থাকে, যেটা আমারও আসছিল। আপনি ওখানে কি কাজ করেন এবং কাজের সময়সূচিটা কিরকম একটু যদি ও, বলতেন। আমি এখানে প্রথমত মেকানিক্যালে গেছিলাম, ওইটা কাজে খুব কষ্ট আসছিল, যেহেতু ছোট আছিলাম, কাজও খুব পরিশ্রম হইতো। আর ডিউটি আসছিল সকাল 5টা থেকে বিকাল 6টা পর্যন্ত, কিন্তু একটু পরিশ্রম হইতো, ছোট মানুষ। ডিউটিটা আসছিল, কিন্তু একটু কষ্ট এইটুকুই আসছিল, যে সকালে ওঠা, শীতের দিনে খুব কষ্ট হইতো। ওভার টাইম বা এরকম কি কিছু না, ছিল? ওভার টাইম নাই, পাক্কা 10 ঘন্টা ডিউটি আসছিল। একবারে পারফেক্ট 10 ঘন্টায় ডিউটি করা লাগতো, কোনো ওভার টাইম আসছিল না। এর ভিতরে আর কি কোম্পানি খাওয়ার যেটুকু রেস্ট টাইম এইটুকু কোম্পানি দিত। আপনি তো বললেন যে ছোট সময় আপনি গেছেন, যেহেতু আপনি ছোট সময় গেছেন, পরিবার আপনার এখানে বন্ধু বান্ধব ছিল, পরিবার বাবা মা ছিল, এখন আপনি বিবাহিত, আপনার বউ আছে, মেয়ে আছে, তাদেরকে ছেড়ে ওখানে যাওয়াটা বা এখন থাকাটা কিরকম লাগে যদি একটু বলতেন। আসলে তাদেরকে ছেড়ে থাকাটা, মানে একটা মানুষ, যেরকম একটা মানুষ মারা গেলে তো সে চলে যায় তার, কিন্তু একটা মানুষ বেঁচে থাকতেও, একটা প্রবাসী সে মরা একটা মানুষের মতন, যেন একটা লাশের মতন থাকে। তার পরিবারে মোবাইল ফোন ছাড়া কিছু বলা কায়দা নাই। সে শুধু ফোনে কথাই বলতে পারে, দেখতে পারবে, ভিডিও কলে দেখে, ওইটুকুই শান্তি। যখন আপনি বাস। শুনলেন যে আপনার মেয়ে হয়েছে, আপনি তো হয়তো সৌদি আরবে ছিলেন, হ্যাঁ, তখন ওই সময় কিভাবে ওই ফিলিংসটা ছিল যদি আসলে যখন মেয়ে হয়েছে শুনছি, তখন তো আমার মনে হচ্ছিল যে আমি এখনই চলে আসি। এরকমই লাগছিল যে আমি এখন কিভাবে থাকবো। অনেকই করছি, অনেক কষ্ট হয়েছে, খারাপ লাগছে যে আমার মেয়ে হয়েছে, আমি এখন ধরতে পারতেছি না। বিগত 1 বছরের উপরে 2 বছরের মাথায় আমি দেখছি আইসা। তো অনেক কষ্ট হয়েছে তখন আমার, যা বলার ভাষায় প্রকাশ করা যাবে না। এটা সবারই হয়, প্রবাস জীবনে যারা থাকে সবারই এরকম কিছু হয়। যেই যায় সবাই এরকম পরিশ্রম, মানে কেউ কেউ ভাষা বলতে পারে না। কেউ একটু সুখী থাকে, কেউ একটু অসুখী থাকে, কেউ ফ্যামিলি দিক দিয়ে একটু চাপে থাকে, এরকম। এত কিছু মাঝেও তো নিশ্চয়ই ভালো কিছু দিক ছিল, আপনি অবশ্যই ভালো কিছু ভালো দিক ছিল। দিকগুলো যদি একটু বলতেন। ভালো দিক হচ্ছে হলো, মনে করেন যে কোম্পানি টাইম মতন টাকা পয়সা দিত, পরিবারে যাই হোক কিছু দিতাম, নিজে কিছু খাইতাম। যাক, এই দিকটা সবচেয়ে ভালো আছিল, পরিবার ভালো থাকতো, আমি ভালো থাকতাম। পরিশ্রম হইলো, চিন্তা ভাবনা করতাম যে না, দিন শেষে টাকাটা পাচ্ছি, ফ্যামিলি পাচ্ছে, আমি পাচ্ছি, এটা খুব ভালো ছিল। আর সব দিক দিয়ে বন্ধু বান্ধব খুব ভালো আছিল, এখানে কাজ কামের দিক দিয়ে একটু ভালো আছিলাম।
প্রথমের থেকে পরে একটু কষ্ট কম হয়েছে, কাজ কাম খুব ভালো করতাম। অনেকদিন পরেই তো দেশে আসছেন, কেমন লাগছে? আসলে এখন দেশে আসছে কেমন লাগবে আর, বেকার জীবনের মতন, বেশি একটা ভালোও লাগে না। আবার ভালো লাগলে ফ্যামিলির দিক তাকাইতে হবে, এদিক চিন্তা থাকে, কেননা বসে থাকলে তো কিছু হয় না। আপনি যেহেতু কি এই জন্য, ছুটিতে আসছেন? হ্যাঁ ছুটিতে আসছে, আবার চলে যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, অবশ্যই যাবো চলে আবার। বলে প্রবাসী মানেই টাকা, আসলে কি টাকা যদি একটু বলতেন। আসলে মানুষ শুধু বলতেই পারে যে প্রবাস মানে এই টাকা, ঠিক আছে, হয়তো এখানে মানুষ কাজ করে যে পরিশ্রমটা করে বিদেশের মাটিতে, ওই পরিশ্রম যদি দেশের মাটিতে করতে একটা মানুষ, তাহলে বুঝতো যে কতটা পরিশ্রম আর কতটা টাকা। মানুষ সে টাকাটাই চিনলো তাদের, আর কিছুই চেনে না। একটা প্রবাসী ওই দেশে কি করে, কি পরিশ্রমে থাকে, এটা দেখে না, কিন্তু টাকাটাই মানুষ দেখে, মনে করে টাকা। ওই যে দিন শেষে, মাস শেষে একজন 10,000 টাকা দিল, মনে হয় অনেক টাকা, কিন্তু ওই টাকাটাকে মধ্যে একজন মানুষের জীবন বাইরে যায়। তো সকাল 3টা 4টা বাজে একটা মানুষ উঠে রাত 11টা 12টা বাজে বাসায় এসে ঘুমাইয়া আবার সকালে যাওয়া, কি একটা পরিশ্রম, এইটা কেউ দেখে না, শুধু টাকাটাই দিন শেষে দেখে। এখন কেউ বলতে পারে না যে আমার টাকাটাই তুমি দেখলাম, আমার দেখো না। এটা সব ফ্যামিলিতে হয়। এবং বন্ধু বান্ধব মনে করে কি যে টাকাটাই আসল, যে এই যে কিভাবে কামাচ্ছে টাকাটা, এটা কেউ দেখে না, ঠিক আছে। আহ, আপনি যখন সৌদি আরব থাকেন তখন কাকে সবচেয়ে বেশি মিস করতেন? সবচেয়ে বেশি মিস করতাম আমার আম্মুকে, কিন্তু যেহেতু কখনো আপনার আম্মুকে বলছেন যে আম্মু অনেক ভালোবাসি? আসলে আমি কখনো বলতে পারি না আমার আম্মুকে যে আমি অনেক ভালোবাসি। আজকে বলেন না আমাদের ক্যামেরার সামনে। ও আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা তোমাকে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই বেশি ভালোবাসি। আব্বুকে অনেক ভালোবাসি, তাও বলতে পারি না কখনো। আজ বলে দিলাম আপনাদের সামনে, আব্বু আম্মু তোমাদের অনেক ভালোবাসি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, আপনি তো দীর্ঘ 8 বছর ধরেই আছেন সৌদি আরবে। নতুন যারা যেতে চায় সৌদি আরবে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে যদি একটু অবশ্যই বলতেন? নতুন যারা যেতে চায়, অবশ্যই তাদের যে কোনো একটা কাজ শিখে সুন্দরভাবে, ভালো একটা এজেন্সি দেখে কাম শিখে কোম্পানির মাধ্যমে যাইতে হবে। ফ্রি ভিসা বলতে কিছুই নাই, ভিসা সবাই যদি বলে ফ্রি ভিসা, এটা ভিসা বলতে কিছুই নাই। তো এই জন্য বলি, যেই যাবে ভালো একটা এজেন্সি দেখে কাজ শিখে কোম্পানির মাধ্যমে যাবে, 2 টাকা কম বেতন হইলো খুব ভালো হবে। বিশ্বস্ত কোম্পানি এজেন্স, এগুলো দেখে যাইতে হবে। কিছু তো আরবি পারেন। পারি কিছু আর কি। প্রবাস মানেই টাকা নয়, প্রবাস মানেই ত্যাগ, বিসর্জন, স্বপ্নকে বিসর্জন দিয়ে নতুন জীবন শুরু করা, অন্যদেরকে ভালোবাসা, এটার নামই প্রবাস জীবন। দীর্ঘ 8 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে নাদিম ভাই তার প্রবাস জীবনের অভিজ্ঞতা, তার না বলা কথাগুলো আজকে আমাদেরকে প্রবাসী লেন্স বা ইমনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলেন। সকলে নাদিম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে নাদিম ভাই সুন্দরভাবে কাটাতে পারে। তার একটা মেয়ে আছে, মেয়েকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে এবং আল্লাহ সুস্থভাবে বাঁচিয়ে রাখে। সবাই নাদিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত নিয়েই আমি সামনের দিকে আগাবো এবং ধন্যবাদ সবাইকে।